নাম লেখেছে লেখার পরে বাবাজি দুই ভাইতে বাবাজি সুমান সুমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে। ও মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না, বলো না। ইমামে হুসাইন বলতেছে মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুই ভাই সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো আমার মা দাদা মা আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন সুম্মা জোরে আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা এই ফয়সালা নিতে যাব আমার আব্বার কাছে। এই কার কাছে? বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টক 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 করে চলে যায় হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে বলো গো আব্বাজান, ও গো আব্বাজান আপনি বলুন না, বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বললেন আমি যদি আমার হাসানকে যদি বলি বড় তো ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি ইমাম হাসান রাগ করবে, বলে না আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সুনামানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে আব্বা হুজুর আমরা সেটাই তো নেওয়ার জন্য এসেছি। এই বেটা ওই যে ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারা তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে 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 বলছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি এই সুনামানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বাজান আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে? আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। যারা বলবেন না কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে বেরাদর ইসলাম মাদার জামানি গ্রাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বলো গো আমার নারাজান, ও নারাজান আপনি বলুন না, বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবীজি বলতে চান লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজ রাসূলেরা তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট। বলো গো নানাজি আমার মার কাছে গেছিলাম আব্বার কাছে গেছিলাম একই ফয়সালা। ও নানাজান আপনি কি ফয়সালা দিবেন বলুন না, বলুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও যে আপেলটা একটা নিয়ে এসো। আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো, বেশি আজ্ঞান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটা জানতে চাও? বলো হ্যাঁ জানতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে
জগনারা যান আপনি যে আপেলটা বেশি আদগান করে কাটলেন এর কারণটা কি আমার নবীজি বলতেছে ইমামে হাসান ইমামে হুসাইন যার কাছে বেশি আদগান আপেল পড়বে সে হবে বড় যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও আপেলটাকে ধরো সমান সমান কাটো জোরে বলবেন না বাবা জিবরিল আমিন বলতেছে ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন কেন আপেলটা সমান সমান কাটবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না ইমাম হুসাইনের মনে আমি দুঃখ দিতে চাই না তারা দুজনাই সমান ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো ইমাম হাসানের দিকে এক ভাগ করেছে ইমাম হুসাইনের দিকে এক ভাগ পড়ার পরে নানাজির কাছে নিয়েছে নানা আপনি তো বেশি আদগান করে কাটলেন তো সমান সমান কেন আমার নবীজি বলছে ইমামে হাসান ইমাম হুসাইন শোনো তোমরা দুই ভাই সমান এটা আল্লাহরও ফয়সালা এটা জোরে বলবেন না তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আমার আল্লাহর ফয়সালা এক এটা জোরে বলবেন না বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसलक आला हजरत जिंदाबाद पूरा मजमा खराब हो जाए पूरा मजमा खराब তো বাবা যে মুসলমান আচ্ছা আমরা শেষ পর্যন্ত যাব তো বাড়ি নাকি কে কে যাবেন না হাত তুলুন তো বাবা আসুন একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলালে सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঈদের দিনে ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আর ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা জান্নাত হতে কোতর তেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান জোরে করুন সুবহানাল্লাহ এই বিহাদের ইসলাম মাদাস আমানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো নবীকে যখন যারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা আসুন যেহেতু হুজুর চলে এসেছেন
আচ্ছা পীর সম্বন্ধে কিছু বলবো, শুনতে রাজি আছেন? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহর ওলি কাদেরকে বলে জানা আছে? জি